আজ মাছ কিনতে আমি আর জামাইবাবু এসছি। আর এই যে আমাদের কল্যাণনগরের এখানেতে চন্দন দা, এটা দেখবি, যখন এই ভিডিওটা দেখবি এটা বুঝবি তোর এই ল্যাটা মাছের চক্করে আমাদেরকে কতটা খাটতে হচ্ছে। রেখে এইসব এই আলতা গোলা মাছ ফাছ ই করা, আর এই মেইন জিনিস হচ্ছে আমাদের এই মাছ। তুমি তো একমাস ওকে কন্ট্রোল, আমি লাস্ট বলে দিয়েছি 5000 টাকা দেব, যদি বলিস এক কথা এক দিব, আমরা একবার 5000 টাকা না 5000 টাকাই দেব। এবার রাজি হলে হয় না হলে 5000 টাকা ডান। এইটা হচ্ছে নিয়ম, যদি তুমি এটা ধরতে পেরেছো মানে দাদাকে ধরে নিয়েছো। চলো দেখি। আরে একমাত্র বর বলে কথা তো, পেছনে পেছনে যাবে সামনে চলো এবার তাকাও। এটাই তোমার সারপ্রাইজ ছিল। ওয়েলকাম টু ইয়োর হোম, নিউ হোম। এটা হচ্ছে তোমার সুইট হোম। খুব সুন্দর করেছিস। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন দিনের নতুন ভাগে তোমাদের স্বাগতম। কালকে রাতে এসে সেই যে ঘুম দিয়েছি একদম, কারণ সারাদিনের ওই খাটাখাটনির পর, আর এখন সকাল সকাল আবার উঠে এখন যেতে হবে আবার কাজের জন্য। তো এখন যাবো হচ্ছে বাজারে। তো আর বাজারে মাছ ফাছ কেনা, তারপরে আরও কিছু আমাদের যে রীতিনীতি আছে ওগুলোর সব কিছু আর একটু সাজানোর জন্য ফুল টুল এসব কিনতে যাবো। আজ মাছ কিনতে আমি আর জামাইবাবু এসছি। আর এই যে আমাদের কল্যাণনগরের এখানেতে কি মাছ নিচ্ছি জামাইবাবু? এটা পাবদা মাছ এসব নেওয়া হচ্ছে। আরো সব মাছ ফাছ নিতে হবে। ওটা জ্যান্ত কি জানো, শোল মাছ না ল্যাটা মাছ, সরি শোল মাছ, জ্যান্ত ল্যাটা মাছ নিতে হবে খেলা ফেলার জন্য। জামাইবাবু মিলে আবার এসেছিলাম ফুল আর এইসব মাছ টাছ কিনতে পঞ্চমতলা বাজারে, কিন্তু পঞ্চমতলা বাজারেও আমরা দুর্ভাগ্যের বিষয় পাইনি। চন্দন দা, এটা দেখছি, যদি যখন এই ভিডিওটা দেখবি এটা বুঝবি তোর এই ল্যাটা মাছের চক্করে আমাদেরকে কতটা খাটতে হচ্ছে। তার যদি পরিণামে গেট ধরাতে যদি টাকাটা না পেয়েছি খুব খারাপ হয়ে যাবে। কিন্তু তাই তো 5000 টাকা নিতেই হবে। তো এখন দেখি এখান দিয়ে সব কেনাকাটি করে আবার হয়তো রওড়া বাজার যেতে হবে, কারণ ল্যাটা মাছটা এখানেও পাইনি, এখন ওখানেই যাই। অবশেষে আমরা ল্যাটা মাছ পেয়েছি খুঁজে। আর মাছ টাছ নিয়ে এসে তো বাড়িতে এসেছি, আর ফুলগুলো দিয়ে যেটা সাজাবো বলেছিলাম সেটা হচ্ছে বৌদি যেহেতু প্রথমবার বাড়িতে এসছে, তাই বৌদির জন্য আমরা চেয়েছিলাম একটুখানি ভাইরা মিলে দেওররা মিলে যে নতুন কিছু একটা ওয়েলকামের মতন কিছু করা যাক, প্রথম যেহেতু বাড়িতে আসছেন। তো তার জন্য আমরা একটুখানি ফুল টুল দিয়ে এগুলো ঘরটা সাজিয়েছি। আর সাজানোর মধ্যে আমরা একটু ডেকোরেশন করেছি, আর ডেকোরেশনগুলোই তোমাদেরকে মানে দেখাচ্ছি কিরকম কি বানিয়েছিল। কারণ ওদেরও ওখান থেকে ফোন চলে এসছে, ওরা বেরিয়ে গেছে বলে, তাই তাড়াহুড়োর মধ্যে আগে কাজটা শুরু করে দিয়েছি। তো বৌদির জন্য তো এত কিছু করছি, এবার যদি না টাকা পয়সা দিয়েছে গেট ধরাতে তখন কথা হবে।
আর বৌদিরা ওখান থেকে তো বেরিয়ে গেছে, যেমনটা দেখলে ওপরটা সাজিয়ে নিয়েছি। আর এখন প্রায় পৌঁছে গেছে, আর বাকিরা সবাই বাড়ির লোক চলে গেছে পানশিলায় নিয়ে আসতে, বাজনা ফাজনার সাথে নিয়ে আসতে। কিন্তু আমি যাইনি, আমি এনে রেখে এইসব এই আলতাগোলা মাছ ফাছ ই করা। আর এই মেইন জিনিস হচ্ছে আমাদের এই মাছ ধরাটা, এটা হচ্ছে আমাদের একটু পরিবারের এই নিয়ম রীতির মধ্যে পড়ে। তো আসবে যখন তারপর দেখাতে থাকছি। আর গেট ধরা তো অবশ্যই হয়। আমার কাছে সবাই এটাই আমরা এই হাত দেখি 10 টাকা চাইতে দিন হবে না 10 টাকা দেব এই চল হবে মানে এই দিদি সব কথা জানি না এর নিচে আমরা যেটা বলবো ওখানে আমরা 6 হবে না তা 6 আমি লাস্ট একটা বলবো আমি লাস্ট একটা বলবো না শুনবই না 1001 টাকা আমার কাছে টাকা নেই চুপ করবি না কিছু করতে পারবে না দাঁড়িয়ে নিয়ে যাব আমি 1000 টাকা দেব নিলে না বসে গেছে এখানে 1000 এর নিচে আমি বলেছি আর এটা আমরা তো বলে দিলাম আমরাও বলে দিলাম বিলটা পাস করে দাও বিলটা পাস আমরা বিল পাস করাবে এই যে এখানে দাঁড়িয়ে আছি বস আমার বিল পাস বসে ব্যাপার না নে জাম হচ্ছে আমাদের না বৌদি আমি তোমার কথা ভাই ঢুকতে দিবি না না পড়ে বৌদি হবে না তুমি বিশ্বাস করো এই দেখো আলতামিতে দাঁড়িয়ে আছি এত খাটাখাটি করেছি আমাকে বুঝতে হবে দেওরদের ওই কথা তোমাকে বলতে হবে না না দেখি সরো বৌদি সরে কি সরো বৌদি দেওরদের ওই কথা বলতে হবে 6 এর নিচে 4 বলে যাচ্ছে নিচে আমরা নামবো না দিদি 6 এর থেকে নামবেই না দাঁড়িয়ে যাও হ্যাঁ বসো কোনো 6 এর নিচে নামবো না 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 তোমরা গেট ধরেছো তুমি কেন আসছো না তুমি কেউ গেট ধরেছে কেউ গেট ধরেছে কে গেট ধরেছে বাস চুপ বাস আমরা 6 ওইখানে আমি 3000 দিদি কি বৌদি এ দেখো বৌদি তাকাও বৌদি একটা আমি বলছি তোমার জন্য একটা করে বড় সারপ্রাইজ করে রেখেছি ওপরে তার জন্য আমি বলছি তার জন্য তোমার একটু দেওরদের কথা শুনে সারপ্রাইজ করে রেখেছো আমার এত কথা সারপ্রাইজ তো কিন্তু তার জন্য তো আমাদের চারের উপর যাবে না ভাই তাহলে তুমি আমাদের তাহলে কথা ভাববে না বলো 6 বলো 6 আমি 6 এর নিচে নামবই না তুমি তো একমাস ওকে কন্ট্রোল আমি লাস্ট বলে দিয়েছি 5000 টাকা দেব যদি
বলিস এক কথা এক 5,000 টাকা না 5,000 টাকাই দেব এবার রাজি হলে হয় না টাকা মেলে 40, 42, 43, 44, 45, 46, 49, 50। এরপর যেগুলোই তোমরা দেখবে সবই হচ্ছে আমাদের রীতি, আর এই দুধ উল্টানো এগুলো সবই রীতির মধ্যে পড়ে আমাদের। এইটা হচ্ছে নিয়ম, যদি তুমি এটা ধরতে পেরেছো মানে দাদাকে ধরে নিয়েছো। চলো দেখি এবার তোমার পালা। রুমাল কই? হাতে রুমাল লাগানোনি? দে চন্দন রুমাল দে। এটা রুমাল দিয়ে চেক দেওয়ার জন্য। রুমালটা খোলো। সুইট তো জল দিয়ে রুমাল দিয়ে ধরতে হবে। हाथ बाल्टी में जल। तो हम लोग के हाथ से चला गया है भाई। हाथ দিয়ে তো ধরতে হলে, রুমাল দিয়ে ধরলে তো ধরেই না। রুমাল দিয়ে ধরলে তো ধরে নেবে। এটা কি হলো, চিটিং হচ্ছে। এটা তো চিটিং না, এটা মজা হয়, মজাটা তো অ্যাটলিস্ট রাখতে হবে। ফার্স্টে হাতে ধরে নিলেই তাতেও মজা। ওই জেমা পড়ে যাবে উপর দিয়ে, দাঁড়া। এই কি সব তো পড়ে যাবে তো। এটা কি চিটিং? এই চিটিং তো দিদি আর পাচ্ছে না। এই সবাই হেলান দিয়ে পড়িস না কিন্তু, ভেঙে যাবে, এটা সাপোর্ট নেই। চলো দাঁড়াও দাঁড়াও, চলো নাও। যদি একবারে ধরে নিয়েছে তাহলে তো ইতি হয়ে গেল। হয়নি, একটু আলোটা ছাড়বে। ধরে নিলেই হয়ে গেল। ধরে নিয়েছে, পালাতেই হবে। এত সহজে ধরা দিলে হবে? এত সহজে চন্দন ধরা দেবে। এই এটা কার ফোন? এই ভাই চেপে ধরলে মরে যাবে। আরে একমাত্র বর বলে কথা তো। পেছনে পেছনে যায় যাবে সামনে। এবার এটা ধরে রাখো, এইটা ধরা অবস্থাতে মাছ এইভাবেই ধরতে হবে। ওটো না, না ওইটা দিয়ে ওটা 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 ওটা। হ্যাঁ এবারে ধরো। নাও, তোমার জন্য অনেকক্ষণ কলসিটা ধরেছিলাম। জেম্মা জেম্মা বালতি সরাও, জেম্মা বালতি সরাও। চলো এবার তাকাও। বাবা এটাই তোমার সারপ্রাইজ ছিল। ওয়েলকাম টু ইয়োর হোম, নিউ হোম। চলো আস্তে আস্তে ঢোকো। এটা পুরোটা তোমার। নিজের নামের উপরে পা দেবো? পা না, তুমি তোমার ভালো মতন করে আসো না ঘরেতে। সব করা আছে। নাইস বিকি, নাইস। এটা হচ্ছে তোমার সুইট হোম। খুব সুন্দর করেছিস। আর এটা হচ্ছে আরেকটা খেলা, যেখানে হচ্ছে এই প্রত্যেকটা হাঁড়িকে দাদা ওরকমভাবে কুলোর মধ্যে দিয়ে দেবে এই চাল তার সাথে যা রয়েছে, আর এইগুলো বিনা শব্দে বৌদিকে ওই কলসি মানে যে ভাঁড়গুলো রয়েছে ওই ভাঁড়ের মধ্যে আবার তুলতে হবে। এগুলো হচ্ছে ছোটো ছোটো কিছু খেলা যেগুলো আমাদের মানে পরম্পরা অনুযায়ী চলে এসেছে। তার সাথে সাথে হচ্ছে দুজনেরই টোপরের থেকে যে একটু অংশ নিয়ে এই জলের মধ্যে ছেড়ে দেওয়া, এবং এটাতে যদিও এই অংশগুলো কে কার পেছনে যাচ্ছে বা কে কার সাথে যাচ্ছে এর ওপরে ডিপেন্ড করে হচ্ছে সে তার প্রতি কতটা অ্যাট্রাক্টেড হচ্ছে কি হচ্ছে না। এগুলো সবই একটু ছোটোখাটো খেলা মজা করার জন্য, আর এগুলোই তোমরা দেখো আরও এরকম মজা হয়েছে এগুলো হওয়ার সাথে সাথে। তোমার মনে কি রে বল, সাইড দিয়ে সাপোর্ট দেবো? সাপোর্ট দিতে হবে না, এমনি যাবে।
দুপুরে তো সব হাসির মানে খেলাধুলা সব কমপ্লিট করার পর তারপর একটু রেস্ট নেবো ভাবলাম, তারপরে এডিট ফেডিট করতে সময় চলে গেল। আর এখনো আশীর্বাদ পর্ব চলছে। খাওয়া দাওয়ার পর এখন সবাই আশীর্বাদ করছেন। তো এখন আবার একটু স্নান টান করি, স্নান টান করে তারপরে আবার বেরোবো। ওখানে কাজ বাজ আছে কিছু ছোটখাটো। তো এখন সবাই মিলে বসে ওই যে টাকা পাওয়া হয়েছে সেই টাকার হিসাবপত্র করা হচ্ছে, যে কে কোনখানে কি কতজন রয়েছে তাদের মধ্যে ভাগ ভাগ হবে। দাদারা সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা মারার একটু সময় কাটানো এসব হলো। তারপরে ওই আমাদের এই ব্লগগুলো যেটা ছেড়েছি আজকে সবাই দেখছিল, তো ওগুলো দেখার পর ওরাও একটু ভিডিওগুলো সব ওই দাদা একটু পুরোনো ভিডিও দেখলো। তো আপাতত আমাদের সব ওগুলো দেখে কাজবাজ কমপ্লিট করে জাস্ট উঠলাম, আর উঠে এবার একটুখানি খাওয়া দাওয়া করতে যাবো। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই। হ্যাঁ, কারণ আবার কালকে আবার একটু কাজবাজ রয়েছে। সো এবার যাবো একটু দাদাদের সাথে খেতে বসবো একসাথে। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।